ওই পরিমাণটা আমরা একটু দীর্ঘভাবে সাথে দিয়েছি। তো কিছু কারণে আর কি জটিলতা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আমার মূল প্রোগ্রামটা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত রকম ফারিক করে কিছু কথা বলা এবং শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল পর্ব শুরু আগে আমাদের এই ফাউন্ডেশন সম্পর্কে আমরা কী কাজ আসলে শুরু করেছি সেটা নিয়ে কিছু আলোচনা আমাদের অল্প প্রতিষ্ঠানের সম্মানিত আলোচনা করবেন। এর মধ্যে ইনশাআল্লাহ আবার একটু দেওয়া হবে। আর যখন তোমাদের সব লোক চলে আসবে তখন আমরা ইনশাআল্লাহ মূল পড়বেন চলে যাবো, মূল আলোচনায় যাবো। আমরা একটু অপেক্ষা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে করোনার আলোচনা আলোকে বর্তমান ক্ষেত্রে আপনার সামনে যাবার আসলে আমরা যে একটি গ্লোবাল ফাউন্ডেশন কী কারণে কী করছে, কী করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কিছু যে আয়োজনটা করছি কিছু আলোচনা আপনাদের সাথে করবেন। এখানে মূল আলোচনা ইনশাআল্লাহ আমার শেষে গিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের আমাদের আলোচনা দিয়ে আসছেন আমাদের পরিষদের সবাইকে মনোদানী মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা একটি দিনের একটি লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে উপস্থিত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন কিন্তু ব্যতিক্রম একটি আয়োজন। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এক একজন এক একভাবে কাজ করে থাকি। তো প্রত্যেকের কাজই একটি গতিপথ থাকে, একটি লক্ষ্য থাকে। তো একজন ব্যক্তি সমাজের সব কাজের সমাধান করবে এটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক এক জিনিস দান করে দিবেন এবং এক এক দিকে এক একজনকে আল্লাহ তাআলা ধাবিত করবেন। এটাই দুনিয়ার নিজাম। তো আজ আমরা কেন একত্রিত হয়েছি, আমাদের এই বৈঠকের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা আমি কিছু বলার চেষ্টা করবো। এরপরে আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন উনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন এবং আলোচনা সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুনা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে হে মানব জাতি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার কওমকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কওম মানে কি। কওম মানে হলো আমাদের সমাজে আমরা বিভিন্ন স্তরের মানুষ রয়েছি। সব মানুষের ক্ষমতা কিন্তু একরকম না। যেমন আমার কর্তৃত্ব এই প্রতিষ্ঠানের উপর, এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্র, প্রতিটা শিক্ষক এই মাদ্রাসার যে রুলস, যে নিয়ম থাকবে এটা মানতে বাধ্য। এর মানে এতটুকু জায়গায় আমার কর্তৃত্ব রয়েছে। আবার কেউ আছে এর চেয়ে আরো বড় কথা আছে, অর্থাৎ সে সমাজের একটা বড় একটা মৌলিক জায়গায় রয়েছে, তখন তার কম এই পুরা সমাজ। এরপর আমরা খেয়াল করবো কথাগুলো। আজকের এই আয়োজনটা গতানুগতিক কোনো মাহফিল না যে আমরা কিছু নিলাম কিছু ছেড়ে দিলাম। এখানে আজকে প্রতিটি কথা আমাদের জন্য দিক নির্দেশনামূলক এবং এই প্রতিটা কথাকে আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমে করবো। এই যে কম জিনিসটা কি, এটা আমাদের কম মানে হলো একটু বুঝছি। তো আল্লাহ তাআলা কি বলেছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার কওমকে জাহান্নাম থেকে বাঁচাও। এর ব্যাখ্যাটা আছে না, অবশ্যই একটা ব্যাখ্যা আছে। আবার যারা আমার কোনো এলাকায় কোনো কর্তৃত্ব নেই, আমার কর্তৃত্ব হলো শুধু আমার পরিবারের,
এর মানে এই পরিবারের 5 জন সদস্য এর অভিভাবক আমি, এর মানে এই 5 জন আমার বোন। এই 5 জন যদি কোনো কারণে বিপদগামী হয় তাহলে আল্লাহ তাআলার কাছে আমি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটার অর্থ তুমি নিজে বাঁচো, তোমার কমকে বাঁচাও। এর মানে আমি আমার কর্তৃত্ব থেকে 5 জনের উপরে আমি এই 5 জনকে, এই 5 জনই আমার বোন, এই 5 জনই আমার কি, এই কথার মেসেজ, এই কথার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই 5 জনের ব্যাপারে আমাকে কি করেছেন, উদ্দেশ্য করেছেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা। তোমার যে 5 জন পরিবার আছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, যারা তোমার পরিবারে আছে, আর যাই বলো, এই প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাকে প্ল্যান করতে হবে। আমার পরিবার কোন কোন খারাপ কাজের সাথে জড়িত, আমার পরিবার কোন কোন অপরাধের সাথে জড়িত, এটা আমি অভিভাবক হিসেবে সবচেয়ে ভালো জানি। কি বলে, আমার সন্তান কোন অপরাধের সাথে জড়িত আমি জানি না, আমার আত্মীয় স্বজন কোন অপরাধের সাথে জড়িত এটা আমি অবশ্যই জানি। কিন্তু আজ আমরা জেনেও কিছু করতে পারছি না। এটা আমাদের শুধু একটু সাহসিকতা, একটু উদ্যোগের অভাব, আর কিছু না। এরপরে যদি আমি কমকে আরো বিশ্লেষণ করতে চাই তাহলে কিভাবে বলবো, একটু আগে আমি বলেছিলাম আমার এই প্রতিষ্ঠানে যত সদস্য আছে, যত ছাত্র আছে, শিক্ষক আছে, চিকিৎসক আছে, ওনারা আমার কম। ওনারা যদি বিপদগামী হয় আল্লাহ তাআলার কাছে আমি জবাবদিহিতার সম্মুখীন হব। এই এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, যাদের কথা এই এলাকার কয়েক এলাকার মানুষ শুনে, বা এই এলাকার মানুষ শুনে, বা এই ওয়ার্ডের মানুষ শুনে, এর মানে বোঝা গেল ওনার কম হলে এই ওয়ার্ডবাসী। এই ওয়ার্ডবাসী যদি কোনো অপরাধ করে তাহলে অবশ্যই তাকে বোঝার মাধ্যমে যেভাবে হোক এই কমকে বোঝাতে হবে। কারণ এই ওয়ার্ডবাসী হলো ওই ব্যক্তির কম। এই পর্যায়ক্রমে যারা পুরা থানার দায়িত্বশীল এরকম একজন ব্যক্তি অবশ্যই আছে না, জেলার দায়িত্বশীল একজন আছে, এর মানে পুরা জেলা তার কম, পুরা বিভাগের সে কম, যে পুরা বিভাগের কথা, এই ব্যক্তির কথা পুরা বিভাগ শুনে, এই ব্যক্তির কথা পুরা দেশ শুনে। তাহলে আমাদের বাংলাদেশে যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আমরা অনেক সময় ওনাদেরকে মাহফিলে বিভিন্ন আলোচনা করতে গেলে অনেক বিরোধ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে দেখি। ওনাদেরকে অনেক সময় স্টেজে অনেক রকমের খারাপভাবে বিহেভ করা হয়। কিন্তু উনি যেটা বোঝে যে আল্লাহ তাআলা তো বলছে, হে মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার কওমকে বাঁচাও। ওই জায়গা থেকে তিনি তো দিনের পক্ষে বন্ধ করে রাখতে পারবেন না, শব্দটা ওনাকে অবশ্যই বলতে হবে, এখন কারো কাছে সেটা ভালো লাগুক বা নাই লাগুক। তাহলে তিনি ওই মানের ব্যক্তি দেখে এই জন্য তিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কি করেন, ওনাকে কওমকে বোঝান যে তুমিও জাহান্নাম থেকে বাঁচো। তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, যদি তোমার ভালো না লাগে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্ব আমার, তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব আমি পৌঁছে দিলাম। তাহলে এখন দেখা যায় সেই জায়গা থেকে আমাদের কি দায়িত্ব, এখানে যারা আছি প্রত্যেকের অধীনেই কেউ না কেউ আছে না, আছে না? একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা দেশ কিন্তু এমনি সুন্দর হয় না। একটা দেশ সুন্দর হয় কখন, যখন একটা বিভাগ সুন্দর হয়, এর অধীনে যে জেলাগুলো আছে সেগুলো সুন্দর হয়, এর অধীনে যে থানাগুলো আছে ওগুলো সুন্দর হয়, থানার অধীনে যে ওয়ার্ডগুলো আছে ওগুলো যখন সুন্দর হবে, এরপরে থানার অধীনে ওয়ার্ডের অধীনে যে এলাকাগুলো আছে এগুলো যখন সুন্দর হবে, এলাকার মধ্যে যে পরিবারগুলো আছে ওই পরিবারগুলো যখন সুন্দর হবে, তাই না? আমরা যদি এই নিজ থেকে আমাদের দেশকে গড়ার চেষ্টা করি তাহলেই এই দেশ সুন্দর হবে। অর্থাৎ আমরা অনেক সময় বলি চুরি ডাকাতি বন্ধ হয় না কেন, অনেক কিছু আমরা এগুলো বলি, বাজে গোড়াটা তো আমার পরিবার থেকে। যেই পরিবারের দায়িত্বটা আমার কাছে ছিল, এই পরিবারগুলোকে যদি আমি সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারতাম তাহলে এই এলাকায় 200, 400, 500, 1000 যে পরিবার আছে প্রত্যেকটা অভিভাবক যদি দায়িত্ব নিয়ে তাদের সন্তানদেরকে, তাদের ভাই বোনদেরকে এই দায়িত্বটুকু পালন করত এবং সঠিকটা বোঝানোর চেষ্টা করত, না হলে এই 400-500 পরিবার কি হয়ে যেত, সঠিক পথে চলে আসতো। আর এই 400-500 পরিবার যখন সঠিক পথে চলে আসতো তখন এই ওয়ার্ডটা কি হয়ে যেত, একটি সুন্দর পরিবেশ হয়ে যেত।
করে যখন আপনার থানা পুরো থানাটা যখন আপনার এরকম একটা দিনের পরিবেশে চলে আসবে, এরকম ভাবে পর্যায়ক্রমে যখন এই জেলাগুলো দিনের পরিবেশে চলে আসবে, এরপরে যখন বিভাগগুলো কি পর্যায়ক্রমে এই দিনের বুঝের মধ্যে চলে আসবে, তাহলে এমনি আমাদের দেশ সুন্দর হয়ে যাবে। কি বলেন ভাই? তো এটাই কিন্তু আসল কথা, যে আমি অন্যকে বলতেছি কিন্তু আমার পরিবারকে নিয়ে আমি কতটুকু ভাবতেছি। এই হলো আমার এই কমকে বোঝানোর উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আজ আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরাও চিন্তা করলাম যে আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে অবশ্যই এই জাতির দায়িত্ব আমাদের নিতে হবে। এই গুণেরা জাতিকে আবার সতেজ করতে হবে, আবার তাদেরকে দিনের সঠিক পথ দেখাতে হবে। তো আজ থেকে আমরা একটা ওয়াদা করি, এখানে যারা উপস্থিত আছি, আমরা এক একজন কর্মী হয়ে, আমরা এক একজন সিপাহসালার হয়ে, অভিভাবক হয়ে আমরা এই ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। অর্থাৎ যেখানে আমি অন্যায় দেখবো, সেখানেই আমি একমতের সহিত বোঝানোর চেষ্টা করবো। আমি কিছু কৌশল আপনাদেরকে বলে দেবো। সেটা হলো, যখন আমরা দেখবো যে কিছু ভাই আমাদের যে কাজগুলো হতে এখানে, সেটা হলো সমাজে আমরা মানে খুব বেশি এটা এখন দেখতেছি কিশোর জ্ঞান তৈরি হচ্ছে, এবং মাদকে আজ পুরো সমাজ ছেয়ে গেছে। অবশ্যই সে কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো সন্তান। তো ওই জায়গা থেকে যখন বিভিন্ন দায়িত্বহীনতা প্রকাশ করতেছেন, সেখান থেকে এই সন্তানগুলো আজ সীমানা পার হয়ে, গণ্ডি পার হয়ে তারা এখন নিজের তো ক্ষতি করছে এবং সমাজকে ধ্বংস করতেছে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা একটু সচেতন হই যে এই লোকগুলোকে আমরা টার্গেট করব, যে এই চারটা লোক, এই পাঁচটা লোক, তারা সমাজের মধ্যে চুরি করে, ডাকাতি করে, নেশাগ্রস্ত করে, ইয়াবা বা এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আরো যুব সমাজকে তারা কি করতেছে, নষ্ট করতেছে। তাহলে এই লোকগুলোকে আমি টার্গেট করবো, টার্গেট করে তাদের পিছনে আমি মেহনত করবো। আমাদের ওস্তাদ ক্লাসে একবার বলেছিলেন যে মুমিনের মধ্যে তিনটা গুণ থাকা চাই। একটা মুমিনের মধ্যে তিনটা গুণ থাকা চাই। দ্বীনে দরদমান, তার অন্তরের মধ্যে দরদ থাকতে হবে, তার অন্তরের মধ্যে বুক ভরা ব্যথা থাকতে হবে। আমি দিনের পথে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাইকে তো আমি এখনো কেন দিনের পথে আনতে পারলাম না। আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলার চেষ্টা করি, কিন্তু আমার ভাইকে আমি এখনো কেন দিনের পথে আনতে পারলাম না। এই ব্যথাটা প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকা চাই। দিলে দরদমান, দিলের মধ্যে ব্যথা থাকতে হবে। যখন আপনার দিলের মধ্যে ব্যথা থাকবে, তখন আপনার মাথার মধ্যে ফিকরে আরজুমান তৈরি হবে। ফিকরে আরজুমান মানে কি? একটি প্রসার, একটি ব্যাপক চিন্তা ভাবনা। অর্থাৎ যখন আমার অন্তরের মধ্যে এই ভাইটাকে নিয়ে ব্যথা সৃষ্টি হবে, যে সে কেন নামাজ পড়ে না, সে কেন ইয়াবার সাথে সম্পৃক্ত, সে কেন গেমে আসক্ত, সে কেন আজ সমাজের কীট পতঙ্গে আজকে পরিণত হয়েছে, সে কেন আজকে বিপদগামী। এই চিন্তাটা যখন আমার মাথায় ঢুকবে, তখন আমি আমার মাথার মধ্যে চিন্তা কাজ করা শুরু করবে। ফিকরে আরজুমান, আমার চিন্তা ব্যাপক হবে। কেন আমি, কিভাবে আমি তাকে এই খারাপ পথ থেকে উঠে আনতে পারি, কিভাবে আমি তাকে ভালো লাইনে পরিচালিত করতে পারি। এই জন্য আমার ওস্তাদ বলতেন, দিলে দরদমান যখন তোমার মধ্যে থাকবে, বুক করা ব্যথা যখন তোমার মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা তখন মাথার মধ্যে এমনি একটি প্রসারী চিন্তা দান করবেন। ফিকরে আরজুমান। এরপরে যখন দিলে দরদমান আমার মধ্যে আসবে, ফিকরে আরজুমান যখন আমার মধ্যে হবে, সাথে সাথে জবানে খোশবান, হ্যাঁ, এর মানে তোমার জবান মিষ্টি হতে হবে। জবান কি হতে হবে? মিষ্টি হতে হবে। এর মানে যখন আমি একজন ভাইকে একটা খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করবো, আমি তার সাথে আমার মিশতে হবে, তার সাথে আমার মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। দিনটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর, কোরআনের মধ্যে আমাদের জীবনে কত সুন্দর সমাধান রয়েছে, এটা তার সাথে আমি মিশা ছাড়া তাকে বলতে পারবো না। পারবো? এখন যেটা হচ্ছে, তার আমি কয়টা কথা বললাম, দিলে দরদমান, দিলের মধ্যে ব্যথা থাকতে হবে। আমি দিনের বুঝ পেয়েছি, আমার ভাই কেন পেল না, আমার বোন কেন পেল না, আমার ভাই, আমার ছোট ভাই কেন পেল না, আমার সমাজের ওই ভাইটা কেন দিনের বুঝ পেল না। এই দিনের মধ্যে ব্যথা থাকতে হবে।
এই ব্যথাকে কেন্দ্র করে আমার মাথায় পিঠে আনসুমান একটি ব্যাপক চিন্তার সৃষ্টি করতে হবে। ব্যাপক চিন্তার সৃষ্টি যখন হবে তখন আমার জবান কিন্তু আর কর্কশ থাকবে না, আমার জবান তখন মধুময় হয়ে যাবে। কারণ আমার মাথায় একটা পেরেশানি, আমার মুখের মধ্যে একটা পেরেশানি যে এই ভাইকে কিভাবে আমি দিনের মধ্যে আনবো। এরপরে যে দ্বিতীয় নম্বর কথা সেটা হলো, এখন এই ব্যক্তিগুলোকে যখন আমি আমার কাছে টানার চেষ্টা করবো তখন আগে তাকে আমার মিশতে হবে তার সাথে। যেই জিনিসটার বর্তমানে খুবই অভাব, যখন আমরা একটা নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখি, একটা চোর বা যারা চিন্তায় গেলে যখন দেখি, সোজা কথা এরকম আরো অনেক শব্দ আছে, এগুলো বন্ধ মনে চায় না, যারা সমাজের সরকারি স্তরকে নষ্ট করে ফেলেছে। এই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা সবসময় আচরণ দিই, সবসময় একটি নোংরা চিন্তা ভাবনা নিয়ে তাদের দিকে তাকিয়ে, ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এখন এখানে ধরেন একটা ময়লা পড়ে আছে, যদি আমি এখান থেকে যাই আর এটাকে ঘৃণা করে ফেলে যদি চলে যাই, এখানে ময়লা ছিটকে পালাইলো, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এগুলো বলে বলে যদি চলে যাই, কেমন পর্যন্ত এই জায়গা পরিষ্কার হওয়ার কোনো আশঙ্কা আছে? এই জায়গা পরিষ্কার হওয়াটা কখন সম্ভব? একজন ব্যক্তি, এখান দিয়ে তো হাজার মানুষ অতিক্রম হয়েছে, কিন্তু এই ময়লাটাকে হয়নি, দূর হয়নি। একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে যাবে যে না এখানে একটা ময়লা, এর থেকে দিক দিয়ে যত মানুষ আসা যাওয়া করে সকলের কষ্ট হয়, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে আমি পরিষ্কার করতে হবে। এখন তার মাথায় মুখে দিলে দরদ মানে বিক্রি শুরু হয়ে যাবে, তাই না? সে কি করবে? একটা ব্যবসা আনবে, একটা বালতি আনবে, একটা ঝাড়ু আনবে, কিছু পানি আনবে, তাই তো? ব্যবসা দিয়ে ময়লাটা উঠাই ফেলবে বালতিতে, এরপর একটু পানি ঢেলে দিবে, 5 মিনিটের কাজ, যেটা শতজন মানুষ অতিক্রম মানে হওয়ার মাধ্যমে যেটা পরিষ্কার হয়নি, একজন মানুষের চিন্তার মাধ্যমে এই জায়গাটা কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে। কি করতে হবে আমাদের? ওই ব্যক্তিটাকে পরিবেশের সাথে আমাদের মিশতে হবে। সে যতই নেশাগ্রস্ত হোক, সে যতই সমাজের খারাপ লেনে চলে যায়, যে কোনো কৌশলে হোক তার সাথে আমার মিশতে হবে, তার সাথে মিশে তার কাছে আমার যেতে হবে। প্রথম 8-10 দিন আমি যে তাকে ভালো লাগে আনতে চাচ্ছি, এটা বলাই যাবে না, এটা বলাই যাবে না, তার সাথে আমার মিশতে হবে। কিন্তু খবরদার তার কোনো অপশিক্ষা, তার খারাপটা যেন আমার মধ্যে না ঢুকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তার খারাপটা অবশ্যই যেন আমার মধ্যে না ঢুকে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা হলো পালা গরু দিয়ে ওই বন্ধ গরু শিকার করতে হবে। তো কি করতে হবে? তার সাথে আমার মিশতে হবে। 8 দিন 10 দিন যখন আপনি তার অন্তরঙ্গ ব্যক্তি হয়ে যাবেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। আপনি এখন রাস্তায় দিয়ে একজন করেন, আমাদের প্রোগ্রামে আসেন, উনি কিন্তু আসবে না, কিন্তু আরেকজন কিন্তু সেই 400-500 টাকা ভাড়া দিয়ে চলে আসতেছে। কেন বলেন? আপনার সাথে তার অন্তরঙ্গতার কারণে, আপনার সাথে তার অন্তরের যখন মিল হয়ে গেছে, ওই অন্তরের টানে সে 50-60 কিলোমিটার দূর থেকে চলে আসবে। আর ওই ব্যক্তিকে আপনি বলে আনতে পারতেছেন না, কারণ তার সাথে আপনার অন্তরঙ্গতা নাই। এই জন্য ভাইরা আগে আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিকে টার্গেট করে তাদের সাথে আমাদের অন্তরঙ্গতা তৈরি করতে হবে। তার সাথে আমি মাঝে মধ্যে একটু চা খাবো, তার সাথে আমি মাঝে মধ্যে একটু কোথাও গেলাম, তার সাথে আমি মাঝে মধ্যে একটু বসলাম। আপনি আপনার জায়গা থেকে, বেশি দরকার নেই, মাসে আপনি 2 জন ব্যক্তিকে টার্গেট করেন, তাদেরকে নিয়ে আমাদের কাজ। মাসে আপনি 2 জন ব্যক্তিকে টার্গেট করেন যে এই 2টা সন্তানকে যারা বিপদগামী হয়ে গিয়েছে, তাদেরকে আমরা দিনের পথে আনবই আনবো। আল্লাহ তাআলা আপনার প্রতিটা কদমে কদমে, প্রতিটা তার পেছনে যে আপনি 1 কাপ চা মানে খাওয়াইয়ে যে খরচটা করেছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে সেই সৎকার সওয়াব দান করবেন। তো এই জন্য আমরা বলবো ভাইরা, একটু দিলের মধ্যে দরদ জাগে, দিলের মধ্যে দরদ। কেমন দিন আপনি আর ফেসে যাবেন। আজকে আয়োজন করা আমরা ফেসে যাবো, ফেসে যাওয়া থেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য। যেহেতু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন, ইলম দান করেছেন, যতটুকু আমরা শিখতে পেরেছি, এটা একটা দায়িত্ব আছে। এটাকে যদি আমি বুঝি করে শুধু বসে থেকে হবে না, বসে থাকলে হবে। এটা আমাকে এটা সমাজের মাঝে প্রচার প্রসার ঘটাতে হবে, এবং এই ইলমের যে দাবি, এটা সকলকে বোঝাতে হবে। সেই জায়গা থেকে আমিও আপনাদেরকে বোঝাচ্ছি
যে প্রত্যেকে ধরে দিন, প্রত্যেকে টার্গেট করেন যে আজ থেকে আমি মাসে 2 জন ব্যক্তি, বেশি মানে কঠিন কিছু বিষয়, বেশি কঠিন কোনো বিষয় আমরা তাদেরকে দেখে দেখে আজ থেকে আর অবজ্ঞা করে যাব না। আমরা এখান থেকে আজকে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাব, এই সমস্ত মানুষকে আমরা আর অবজ্ঞা করে যাব না। আপনি কি জানেন আজকে প্রতিটা গ্যারেজ, রিক্সার গ্যারেজ করেন, গাড়ির গ্যারেজ করেন এবং বাস টার্মিনাল করেন, এরপরে আপনার ট্রাক টার্মিনাল, প্রতিটা জায়গায় আজ এই নেশা রাখা অবশ্যই জানতে পারেন, জানেন এটা ভাই? তো আমি প্রতিদিন এই রিক্সার গ্যারেজের সামনে দিয়ে যাই, একদিন আমি কি একটু ঢুকতে আমাকে বেরিয়ে করা বলেন? এই রিক্সার গ্যারেজ আমি ঢুকে এই 5 জন মানুষকে দেখা কোনো ওয়াজ বসাতে দরকার নেই, তার সাথে আমি একটু অন্তরে দিল লাগে কেমন আছেন, ভালো আছেন কি, আমরা এই পাশে থাকি, সেইভাবে বলে তার সাথে সৌজন্যতা করি। রাস্তা দিয়ে আসার সময় এরকম আমি 1 সপ্তাহ করি, এরপরে যখন আমি একটা কথা বলবো তার দিলে লাগে, ঠিক আছে না ভাই? যখন আমি তার সাথে মিশে যাবো, এরপর আমি যখন তাকে বলবো, যে কোনো একটা কথা বলবো, তখন তার দিলে লাগবে, প্রথমেই বলা যাবে না। তো আমরা ইনশাল্লাহ এই কৌশলে কাজগুলো করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশা করি ইনশাল্লাহ এই কাজগুলোতে বরকত দান করবেন। এটা হলো আমাদের একটা কাজ। এক কথা বলতে গেলে সেই কাজটা কি? সমাজের অবহেলিত আছে যারা এই সমস্ত নেশাগ্রস্ত অবস্থায়, এবং যেই কোনো নেশা, গেমও একটা এখন নেশা হয়ে যাবে, এরপরে কিশোর ক্যাম্প তৈরি হচ্ছে, এগুলো এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই ক্যাম্প গ্লোবাল ফাউন্ডেশনের আয়োজন। দ্বিতীয় নম্বর আমাদের কাজ হলো যে আমরা এরকম কিছু ব্যক্তিকে আজকে আপনাদেরকে এখানে একত্রিত করার কিছু উদ্দেশ্য আছে। আমি যদি কোনো বয়ান পারি না, বয়ান করতেও জানি না, বয়ানও করছি না, আমি শুধু আমাদের কর্ম পরিকল্পনাগুলো কি এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, এবং আপনারা সকলে মিলে যেন আমরা এই সমাজটাকে সুন্দর করতে পারি, জাস্ট এই বিষয়ে আলোচনা। আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি? এই জন্য একত্রিত হয়েছি, প্রথম যে কথাগুলো বললাম, প্রথম যে কাজগুলো আমরা বললাম, আপনারা এই সমস্ত ব্যক্তিদেরকে একটু শুধু আপনি সম্পর্ক তৈরি করে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। সব বাধা বিঘ্নতা যত কিছু আছে সব কিছু ত্যাগ করে তাকে বক্তি ধরে নেবেন ইনশাআল্লাহ। আপনি আপনার কাছ থেকে যতটুকু পারবেন করবেন, এরপরে কারণ আমরা কিন্তু অনেকগুলো মানুষ আছি, অনেকগুলো মানুষ যখন অনেকগুলো এরকম ব্যক্তিদের সাথে আমরা সম্পর্ক করব, তখন অনেকগুলো মানুষ একসাথে দিনের পথ আসা সহজ, কি বলেন ভাই? একজনের পক্ষে সব কিছু করা সম্ভব না। তো আপনারা যখন প্রত্যেকে এক একজন কি হবেন, তাই হয়ে যাবেন, তো এই লোকগুলোকে আজকে থেকে খুঁজবেন, মাসে 2 জন এরকম ব্যক্তিকে খুঁজে, এরপরে যখন তার সাথে সেটিং হয়ে যাবে আপনার, আমাদেরকে বলেন, আমরা এখানে যাই তাকে, তার সাথে বকুই নাই, গলাপি নাই, হ্যাঁ, সৌজন্যতা করি, এই লোকটাকে আমরা ভালো বোঝানোর চেষ্টা করি। আপনি চিন্তাও করতে পারবেন না, ওই সন্তান তাদেরকে নিয়ে বাবা মা কত পেরেশান, যাদের ঘরে এরকম সন্তান আছে, এদের খাওয়া দাওয়া করবে, এটা আপনাদের বোঝাতে পারবো না। কারো ঘরে যারা এই সমস্যায় জড়িত, এরাতে আমার গতকালকে আমার সাথে সবাই চিনতে নেবে, শুধু আল্লাহ মানুষ কিন্তু না, ছেলেটা নষ্ট হয়ে গেছে, উনি মুরগি মানুষ আমার সাথে কাঁদতেছে যে বাবা তুমি একটু দেখো ওরে লাইন আনতে পারো। কারণ একটা সন্তান মানুষ ধীরে ধীরে বড় করে, এত কষ্ট সাধন করে একটা সন্তানকে বড় করে, সেই সন্তান যদি বিপদগামী হয়ে যায়, বাবা মার চোখে পানি শুকায়, বলেন, বাবা মার চোখে ঘুম থাকে না, এই সন্তানকে নিয়ে প্রতিটা মুহূর্তে সে চিন্তায় কাটায়। তো আমরা একটু চিন্তাটা লাঘব করি, ওই বাবা মার মনে একটু সান্ত্বনা জাগে, বাবা ইনশাআল্লাহ না। তো আমরা প্রত্যেকে আজকে থেকে খোঁজা শুরু করি, ব্যক্তিগুলোকে ধীরে ধীরে লাগানো শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে আমাদের নাম্বার দিয়ে দিব। যেই জায়গায় হোক না কেন, যত কঠিন জায়গায় হোক না কেন, ইনশাআল্লাহ ওই জায়গায় যে আমরা তাদেরকে এই দিনের কথা আনা করতে চাই। দ্বিতীয় নাম্বার যে কাজটা আমরা করতে চাচ্ছি সেটা হলো, এটা আমাদের একার পক্ষে আসলে কোনোদিন সম্ভব না, জাস্ট আমরা একটা উদ্যোগ নেওয়া, আপনাদের সহযোগিতা। কিছু সমাজের অবহেলিত কিছু মানুষ আছে, দেখা যাচ্ছে সে আর 10 বছর 15 বছর যাবত ভিক্ষা করছে, এই ব্যক্তিটাকে নিয়ে কিছু তাদের স্বভাবে নেই, আর কিছু ব্যক্তি আছে যে না, সে পারতেছে না, সে বিকলাঙ্গ, তার হাত পা দিয়ে সে কোনো কাজ করতে পারতেছে না, তাকে কেউ কোনো কাজে দিচ্ছে না, এই জন্য সে বাধ্য হয়ে ভিক্ষা করছে।
এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করা, আসলেই সে অভাবগ্রস্ত কিনা, আসলেই তাকে ছোট্ট একটা ব্যবসা ধরিয়ে দিলে সে স্বাবলম্বী হওয়ার চিন্তা তার মধ্যে আছে কিনা, এরকম ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে আমরা বের করবো ইনশাআল্লাহ। এরপরে তাদেরকে আমরা ভিজিট করব। তখন আমরা চিন্তা করবো যে এই দুইটা ব্যক্তিকে আমরা পেয়েছি যে সে নিজে স্বাবলম্বী হতে চায়, তাকে ছোট্ট একটা ব্যবসা ধরিয়ে দিলে সে এইটা পড়ে সে তার বাকি জীবন পার করে দিবে। এটা হলো কি, সে নিজে হাত পাতা বন্ধ হইল, সে আরেকজন হাত পাতনেওয়ালাকে দেওয়ার মতো সেই যোগ্যতা তার মধ্যে তৈরি হলো। দুইটা সমস্যার সমাধান হবে না? তো এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আমাদের এই এমপিও গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের করার ইচ্ছা। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা শুরু করতে চাচ্ছি। এরপরে কিছু সমাজে কিছু লোক আছে দেখবেন যারা আপনার এরকম অনেক মহিলা আছে বিধবা বা এরকম অনেক অভাবগ্রস্ত আছে, এটা আমাদের সামনাসামনি হতে হবে এরকম নাকি, যাদের মুখ ফাটে কিন্তু মুখ ফাটে না, যারা কারো কাছে চাইতে পারে না, যারা তার মনের ব্যাখ্যাটা দুঃখটা, কারণ সে ওই মানে এই সমস্যায় বা এই পরিবেশে কখনো ছিল না, তার দিন তাকে এরকম সমস্যার সম্মুখীন করে দিয়েছে, তার মধ্যে এরকম মানে সে এরকম একটা সমস্যাগ্রস্ত আছে যেরকম আমরা করোনার সময় দেখেছি। তো আলহামদুলিল্লাহ করোনার সময় আমি ব্যক্তিগতভাবে আমরা মাদারীনগরের অনেকে প্রায় আমরা এরকম করেছিলাম, বাসায় যে পর্যন্ত খানা পৌঁছে দিয়ে এসেছি, নিজেদের জানে তো কি আমরা এক গ্রহণ করে বের হইতাম, প্রত্যেকের নাম্বার দিয়ে দিয়েছি আমরা ফেসবুকে যে আপনারা কোনো লজ্জা নেই, আপনার খানা আপনি বুঝি, আপনি আমার কাছে চাইতেছেন, এটা আপনারই খানা, আপনার খানাটাই আমার কাছে আছে, আপনি ঘর থেকে বের হতে পারছেন না, কারণ সব থেকে তো সব রাস্তা তো মানে ব্লক করা, তাই না? এরকম কিন্তু হয়েছিল কতক্ষণ। তো তখন আমরা জানেন টপিকে আমরা একটা থানা থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম। তো এই পারমিশন কাগজটা আমাদের থাকতো, তাহলে তো আবার পুলিশ বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। এবং যাদেরকে মানুষ দাফন করতে চাইতো না, মৃত্যুবরণ করলে এই দায়িত্বগুলো আমরা নিয়েছিলাম। চিন্তা করেছিলাম নিজে একা যাই, কিন্তু নিজে একা নিজেকে বিলীন করে দিই, আমার একা বিলীন করার মাধ্যমে যদি 10টা মানুষ উপকৃত হয়, আলহামদুলিল্লাহ এই জীবনের মূল্যায়ন তখন হলো মনে হয় আমার কাছে যে আমি এক জীবনকে বিলীন করে যদি আমি 100টা জীবনকে শান্তি দিতে পারি, এটি আমার আসল সুখ। তো আমরা সকলেই এটার মধ্যে সুখ, এইটার পরোপকারের মধ্যে যে কি সুখ কি শান্তি আপনি করে দেখেন না, করে দেখেন। কিন্তু আজ আমাদের কি অবস্থা হয়েছে বলেন, পাশের এক ফ্ল্যাটে একজন মানুষ ক্ষুধার্ত অনাহারে উঠতেছে, একবারের জন্য আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, ওই যে তার মুখ ফাটে কিন্তু মুখ ফাটে না, এই সমস্ত লোকগুলো আমাদের দরকার, যে তার সমস্যাগ্রস্ত কিন্তু সে বলতে পারছে না, এই লোকগুলো আমাদের দরকার। এই লোকগুলোকে আমরা চিহ্নিত করবো ইনশাআল্লাহ। কোন এক বিধবা তার হওয়া হয়ে গেছে, তার সন্তানরা তাকে ত্যায্য করে চলে গেছে, কিন্তু যা হয় ওই সমস্ত সুবিধা বঞ্চিত ব্যক্তিদের পাশে আমরা তারা ইনশাআল্লাহ এমপিও গ্লোবাল ফাউন্ডেশনের উদ্দেশ্যে চাই। তো আমরা আপনাদের সামনে এই আমাদের উদ্দেশ্য যে কাজগুলো সম্পর্কে আমি সামান্য কিছু ধারণার চেষ্টা করলাম। তো পরবর্তী আলোচনা ব্যাপারে আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমরা ওই দিলে দরদটা তৈরি করি। এখানে আমরা কোনো অনেক মানব সেবার নামে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, যেমন কি করতেছে বিকাশ নাম্বার যে টাকা নিচ্ছে সে এরকম কোনো ভাগ খবর থাকবে না ইনশাআল্লাহ। কি থাকবে আমাদের প্রচেষ্টা কি থাকবে, কোনো ব্যক্তিকে যখন আমরা পারবো, একার পক্ষে কোনোদিন সম্ভব এত বড় কাজ হাতে নেওয়া, আমরা তাকে ভিডিওর মাধ্যমে মসজিদ হোক তাকে আমরা প্রেজেন্টেশন করবো, এবং ওই ব্যক্তির নাম্বার থাকবে ওই ব্যক্তির সাথে যিনি তাকে হেল্প করতে চান, যিনি তাকে এই সুযোগ সুবিধা দিতে চান, সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে উনি ব্যবস্থা যা করে করে দেবেন। তাহলে এখানে আর কোনো কি থাকবে না, সন্দেহের অবকাশ থাকবে। তো এই মধ্যস্থতাটা আমরা করবো, মধ্যস্থতা করার জন্য আজকের আয়োজন। তো আমাদের প্রত্যেকের কাছে এরকম কিছু ব্যক্তি দেখবেন, হয়তো এতদিন খেয়াল করেনি, আজকে থেকে খেয়াল করলে দেখবেন এরকম কিছু ব্যক্তি আপনার আমার নলেজে আছে না ভাই? এরকম ওই ব্যক্তিদেরকে আপনারা আজকে থেকে এদেরকে নিয়ে ভাবা শুরু করবেন।
তো আল্লাহ তাআলা আমাদের এই চিন্তা বিজ্ঞানের মধ্যে বরকত দান করুন। আমরা যেন এই পথগুলা মানুষগুলোকে আমরা দিনের পথে আনতে পারি, সুবিধা বঞ্চিত মানুষগুলোকে যেন আমরা একটু হলেও আলোর দিশা দেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।